দিন শেষ হইয়া আসিতেছে। খাজা নজর বোখারি তাহার কারখানা ঘরের সম্মুখে দাঁড়াইয়া দুনিচন্দ বেনিয়ার সহিত হাসি মুখে কথা বলিতেছিলেন। দুনিচন্দের পুত্র আরোগ্য লাভ করিয়াছে, তাই সে মিয়া সাহেবকে কৃতজ্ঞতা জানাইতে আসিয়াছে। সহসা রাজপথের ওপর অনেকগুলি মানুষের কণ্ঠস্বর শোনা গেল। খাজা নজর চোখ তুলিয়া দেখিলেন একদল লোক একটি মৃতদেহ বহন করিয়া আনিতেছে। তাহাদের পশ্চাতে দুইজন সওয়ার। খাজা নজর শঙ্কিত হইয়া ঈশ্বরের নাম স্মরণ করিলেন। মৃতদেহ বাহকগণ খাজা নজরের অঙ্গনে প্রবেশ করিল। খাজা নজর নিশ্চল মূর্তির মতো দাঁড়াইয়া এক দৃষ্টে চাহিয়া রহিলেন। বাহকেরা মোবারকের রক্তাক্ত মৃতদেহ আনিয়া খাজা নজরের সম্মুখে একটি পাথরের পাটার ওপর শোয়াইয়া দিল। কেহ কথা কহিল না। খাজা নজর নির্বিশেষ চক্ষে চাহিয়া রইলেন। তাহার রক্তহীন অধর একটু নড়িল। মোবারক! যাহারা বহন করিয়া আনিয়াছিল তাহারা নিঃশব্দে অশ্রুমোচন করিয়া সরিয়া গেল। কেবল অশ্বারোহী দুইজন গেল না। সুজার মুখে ক্রোধের অন্ধকার এখনো দূর হয় নাই। চোখে জিঘাংসা ধিকি ধিকি জ্বলিতেছিল। তাহার গালে ছিপের আঘাত চিহ্নটা ক্রমে বেগুনি বর্ণ ধারণ করিতেছে। তিনি মাঝে মাঝে তাহাতে হাত বুলাইতেছেন এবং তাহার চক্ষু হিংস্রভাবে জ্বলিয়া উঠিতেছে। সহসা সুজা খাজা নজরকে উদ্দেশ্য করিয়া কঠোর কণ্ঠে বলিলেন, তুমি এর বাপ? খাজা নজর সুজার দিকে শূন্য দৃষ্টি তুলিলেন, কথা কহিলেন না। মোবারক তো বংশী তলোয়ারে মাছ ধরিতে গিয়াছিল। উত্তর না পাইয়া আলীবর্দী খাঁ বলিলেন, ইনি মালিক উল-মুলুক সুলতান সুজা। তোমার ছেলে এর অমর্যাদা করেছিল, তাই তার এই দশা হয়েছে। খাজা নজর এবারও উত্তর দিলেন না। ভাবহীন নিস্তেজ চক্ষু অশ্বারোহীদের ওপর হইতে সরাইয়া মোবারকের ওপর ন্যস্ত করিলেন। দেখিলেন পাথরের পাটা মোবারকের কণ্ঠ খড়িত রক্তে ভিজিয়া উঠিয়াছে। মোবারক বাঁচিয়া নাই, ইহারা তাহাকে মারিয়া ফেলিয়াছে। সুজা মুখের একটি বিকৃত ভঙ্গি করিলেন। এই সামান্য প্রস্তরশিল্পীর পুত্রকে হত্যা করিবার পর ইহার অধিক কৈফত বা দুঃখ প্রকাশের প্রয়োজন নাই। সুজা আলীবর্দীকে ইঙ্গিত করিলেন। উভয়ে ঘোড়ার মুখ ফিরাইয়া প্রস্থানোদ্যত হইলেন। এই সময় বাড়ির ভিতর হইতে তীব্র আর্তক্তি আসিল। সঙ্গে সঙ্গে পরিবাণে ছুটিয়া বাহির হইয়া আসিল। তাহার কেশ বিশ্বস্ত বোধ করি ভয়ঙ্কর সংবাদ শুনিবার সময় সে কেশ প্রসাধন করিতেছিল। অঙ্গে ওড়নি নাই, কেবল চলি ও ঘাগরি। সে ছুটিয়া আসিয়া মোবারকের মৃতদেহের পাশে ক্ষণিক দাঁড়াইল। ব্যাকুল বিস্ফারিত নেত্রে মোবারকের মৃত্যুস্থির মুখের পানে চাহিল। তারপর ছিন্ন লতার মতো তাহার বুকের উপর আছড়িয়া পড়িল। খাজা নজর মোহগ্রস্ত মুখের মতো দাঁড়াইয়া রহিলেন। সুজা ঘোড়ার পৃষ্ঠ হইতে ঘাড় ফিরাইয়া এই দৃশ্য দেখিলেন। কিছুক্ষণ নিষ্পলক নেত্রে পরিবাণুর পানে চাহিয়া রহিলেন। সামান্য মানুষের গৃহ এমন স্ত্রীলোক পাওয়া যায়? পানাপুকুরে মরালি বাস করে? সুজার সমসাময়িক ইতিকার লিখিয়াছেন, চামেলির মতো ক্ষুদ্র বস্তু সুজার চোখে পড়িত না, কিন্তু আজ এই শিশির সিক্ত চামেলি ফুলটি ভালো করিয়াই তাহার চোখে পড়িল। সন্ধ্যার ছায়ালোকে তিনি যখন দুর্গের দিকে ফিরিয়া চলিলেন, তখন ওই শোক নিপীড়িতার যৌবনচ্ছল লাবণ্য তাহার চিত্তপটে ফুটিয়া রহিল। দুর্গের সিংহদ্বারে প্রবেশ করিতে সুজা বলিলেন,
বুড়ো বান্দাটা পাথরের কারিগর মনে হলো। আলীবর্দী বলিলেন, হ্যাঁ হজরত, আমারও তাই মনে হলো বলিয়া সুজার পানে অপাঙ্গে চাহিলেন। সুজা চক্ষু কুঞ্চিত করিয়া গণ্ডে স্ফীত কৃষ্ণবর্ণ আঘাত চিহ্নটার ওপর অঙ্গুলি বুলাইলেন। তাহা দৃষ্টি ছুরির নখাগ্রের মতো ঝিলিক দিয়া উঠিল। পরদিন সন্ধ্যাকালে খাজা নজরের গৃহে অনৈসর্গিক নীরবতা বিরাজ করিতেছিল। অন্তঃপুরে শব্দমাত্র নাই, যেন সেখানে মানুষ বাস করে না। পরিবাণু শোকের কোন নিবিড় গর্ভগৃহে আশ্রয় লইয়াছে। বাহিরের অঙ্গনও শূন্য নিস্তব্ধ। কেবল মোবারকের রক্তচর্চিত প্রস্তরপট্টের পানে চাহিয়া খাজা নজর একাকী বসিয়া আছেন। মোবারকের কফন দফন আজ প্রভাতেই হইয়া গিয়াছে। খাজা নজর ভাবিতেছেন, মোবারক নাই। কাল যে সুস্থ প্রাণপূর্ণ ছিল, আর সে নাই। বর্ষ কাটিবে, ঝুঁক কাটিবে, পৃথিবী জীর্ণ হইয়া যাইবে, সূর্য ম্লান হইবে, চন্দ্র ধুলা হইয়া খসিয়া পড়িবে, তবু মোবারক ফিরিয়া আসিবে না। এমন নিশ্চিহ্ন হইয়া কোথায় গেল সে? না, একেবারে নিশ্চিহ্ন নয়। ওই যে পাথরের ওপর তাহার শেষ মোহর ছেপাত রাখিয়া গিয়াছে। শুষ্ক রক্ত, পাথরের রক্তের দাগ কতদিন থাকে? ঘোড়ার খুঁড়ের শব্দে চোখ তুলিয়া খাজা নজর দেখিলেন কল্লাকার একজন অশ্বারোহী আসিতেছে। তিনি ভাবিলেন, এই কে? সুলতান সুজা? মোবারক তাহার সহিত ধৃষ্টতা করিয়াছিল, সে ধৃষ্টতার ঋণ এখনো শোধ হয় নাই। তবে তিনি আবার কেন আসিলেন? অশ্বারোহী কিন্তু সুজা নয়, আলীবর্দী খাঁ। আলীবর্দী অশ্ব হইতে অবতরণ করিয়া খাজা নজরের পাশে আসিয়া বসিলেন এবং এমনভাবে তাহার সহিত কথাবার্তা আরম্ভ করিলেন যেন তিনি খাজা নজরকে নিজের সমকক্ষ মনে করেন। সহানুভূতিতে বিগলিত হইয়া তিনি জানাইলেন, সুলতান সুজা কাল্যকার ঘটনার বড়ই মর্মাহত হইয়াছেন। অবশ্য তিনি যেভাবে অপমানিত হইয়াছিলেন, তাহাতে অপরাধীকে সব অংশে বধ করিয়া তাহার দেহ কুকুর দিয়া খাওয়াইলেও অন্যায় হইত না। কিন্তু সুজার হৃদয় বড় কোমল, তিনি অন্যায় করেন নাই জানিয়াও কিছুতেই মনে শান্তি পাইতেছেন না। শোকতপ্ত পরিবারের দুঃখমোচন না হওয়া পর্যন্ত তাহার বুকে দরদও দূর হইবে না। সুলতান সুজা খবর পাইয়াছেন যে খাজা নজর একজন প্রসিদ্ধ শিল্পী। সুজার ইচ্ছা সম্রাট হইবার পর নূতন সিংহাসনে বসেন। তাই তিনি অনুরোধ জানাইয়াছেন, খাজা নজর যদি একটি মঙ্গলময় সিংহাসন তৈয়ারির ভার গ্রহণ করেন, তাহলে সুজা নিরতিশয় প্রীত হইবেন। পরম পরিমার্জিত ভাষায় এই কথাগুলি বলিয়া আলীবর্দী খাঁ এক মুঠি মোহর খাজা নজরের পাশে রাখিলেন। নজরের মন তিক্ত হইয়া উঠিল। তিনি ভাবিলেন, ইহারা কি মানুষ? মোবারকের অভাব এক মুঠি সোনা দিয়ে পূর্ণ করিতে চায়। মুখে বলিলেন, শাহজাদার ইচ্ছায় আদেশ, সিংহাসন তৈরি করে দেব। অতঃপর আরও কিছুক্ষণ মিষ্টালাপ করিয়া তখন যত দীর্ঘ তৈয়ারি হয় ততই ভালো, এই অনুজ্ঞা জানাইয়া আলীবর্দী খাঁ প্রস্থান করিলেন। আসন্ন রাত্রির ঘনায়মান অন্ধকারে খাজা নজর একাকী বসিয়া রহিলেন। কি নিষ্ঠুর ইহারা! অথচ ইহারাই শক্তিমান, ইহারাই সিংহাসনে বসে। ঈশ্বর ইহাদের এত শক্তি দিয়াছেন কেন? মোবারকের রক্তে যাহার হাত রাঙ্গা হইয়াছে, আমি তাহারই জন্য মঙ্গলময় সিংহাসন তৈরি করিব। মঙ্গলময় সিংহাসন, তখ্ত মোবারক। ভাবিতে ভাবিতে খাজা নজর রক্তলিপ্ত পাথরের দিকে চাহিলেন। মনে হইল শ্বেত পাথরের ওপর গাঢ় রক্তের দাগ যেন প্রায়ান্ধকারে জ্বলিতেছে। খাজা নজরের দুই চক্ষু জ্বলিয়া উঠিল। সূক্ষ্ম নাসাপুট ঘন ঘন স্ফুরিত হইতে লাগিল। তিনি অস্ফুষ্ট স্বরে আবৃত্তি করিলেন, তখ্ত মোবারক, তখ্ত মোবারক, তখ্ত মোবারক। ইহাই তখ্ত মোবারকের ইতিহাস। কিন্তু আর একটু আছে। শুধুই রক্তমাখা পাথর এবং পিতার অভিশাপ লইয়া
তখ্ত মোবারক জন্মগ্রহণ করে নাই, তাহার ওপর আরও গাঢ় পাপের প্রলেপ পড়িয়াছিল। 3 দিন পরে আলীবর্দী খাঁ আবার আসিলেন। খাজা নজর অপরাহ্নে কারখানায় চালার নিচে বসিয়া কাজ করিতেছিল। সিংহাসন প্রায় তৈয়ারি হইয়াছে দেখিয়াই আলীবর্দী খুশি হইলেন, কিন্তু আজ তিনি অন্য কাজে আসিয়াছেন। 2-4টি অবান্তর কথার পর কাজের কথা আরম্ভ করিলেন। সুজার মনস্তাপ এখনো নিবৃত্ত হয় নাই। বস্তুত মোবারকের বিধবা কবিলার কথা স্মরণ করিয়া তিনি মনে বড় কষ্ট পাইতেছেন। বিধবার মনে সুখ শান্তি ফিরাইয়া আনা তিনি অবশ্য কর্তব্য বলিয়া মনে করিতেছেন। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু প্রজাকে সুখী করাই রাজার ধর্ম। সুজা সদয় মনে ইচ্ছা করিয়াছেন যে মোবারকের কবিলা তাহার হারেমে আসিয়া বাস করুক। আরাম ও ঐশ্বর্যের মধ্যে থাকিয়া সে শীঘ্রই শোক ভুলিতে পারিবে। ইহাতে খাজা নজরের আনন্দ হওয়া উচিত। এরূপ সম্মান অল্প লোকের ভাগ্যেই ঘটিয়া থাকে, ইত্যাদি। খাজা নজরের বুকে বিষের প্রদাহ জ্বলিতে লাগিল। রাক্ষস, রাক্ষস এরা! মোবারককে লইয়াছে, এখন আমার ইজ্জত লইতে চায়। আমি কি করিতে পারি? না বলিলে জোর করিয়া লইয়া যাইবে। যাক, পরীকে লইয়া যাক। পরী আমার ঘরে কতদিনই বা থাকিবে? সে যুবতী, 2 মাসে হোক 6 মাসে হোক, আর কাহাকেও নিকা করিয়া চলিয়া যাইবে। তার চেয়ে এখনই যাক। মুখে বলিলেন, আমি দাসানুদাস, রাজার যা ইচ্ছা তাই হোক। আলীবর্দী অশ্বারোহণে ফিরিয়া গেলেন। সন্ধ্যার পর 3টি ডুলি আসিয়া খাজা নজরের বাড়ির সদরে থামিল। সঙ্গে কজন বরকন্দাজ। 2টি ডুলি হইতে 4 জন বান্দি নামিয়া খাজা নজরের অন্ধেরে প্রবেশ করিল। কিছুক্ষণ পরে পরিবাণু কাঁদিতে কাঁদিতে চোখ মুছিতে মুছিতে মাদিদের সহিত বাহির হইয়া আসি এবং ডুলিতে গিয়া বসিল। কানার ঢাকা 3টি ডুলি বরকন্দাজ পরিবেষ্টিত হইয়া চলিয়া গেল। রাত্রি হইল। খাজা নজর কারখানা ঘরে আলো জ্বলিয়া কাজ করিতেছেন। তাহার দেহ নুইয়া পড়িয়াছে। বাটালি দিয়া সিংহাসনের গায়ে নাম খোদাই করিতেছেন, আর মনে মনে চিন্তার অবশ ক্রিয়া চলিয়াছে। মোবারকের বিবাহ কতদিনের কথা! এই তো সেদিন মুঙ্গের শহরে 1052 সালের 27 শ্রাবণ তারিখে দাসানুদাস খাজা নজর বোখারি কর্তৃক। ঠক ঠক করিয়া বাটালির ওপর হাতুড়ির ঘা পড়িতেছে। খাজা নজরের মন কখনো অতীতের স্মৃতিতে ডুবিয়া যাইতেছে, কখনো কঠিন নির্মম বর্তমানে ফিরিয়া আসিতেছে। মোবারকের বিবাহের তারিখের সহিত তাহার মৃত্যুর তারিখ মিশিয়া যাইতেছে। মধ্যরাত্রি পর্যন্ত খাজা নজর এইভাবে কাজ করিয়া চলিয়াছেন। যেমন করিয়া হোক আজই এই অভিশপ্ত সিংহাসন শেষ করিয়া দিতে হইবে। আর সহ্য হয় না, আর শক্তি নাই। সিংহাসন দেখিয়া সুজা প্রীত হইলেন। দেখিতে খুব সুশ্রী নয়, কিন্তু কি যেন একটা অনৈসর্গিক আকর্ষণ উহাতে আছে। সুজা সিংহাসন লইয়া গিয়া দরবার কক্ষে বসাইলেন। সন্ধ্যার সময় সভা বসিল। সুজা সিংহাসনের ওপর মসলান বিছাইয়া 2 পাশে মখমলের তাকিয়া লইয়া তাহাতে উপবেশন করিলেন। সভাসদেরা সহর্ষে কেরামত করিলেন। পাঁদিদের হাতে হাতে শরাবের পেয়ালা চলিতে লাগিল। হাস্য পরিহাস রসালাপ চলিতেছে। এমন সময় গুরুতর সংবাদ আসিল। পাটনা হইতে জলপথে দুধ আসিয়াছে। সে সংবাদ দিল, মির্জুমলা 30,000 সৈন্য লইয়া স্থলপথে আসিতেছেন। শীঘ্রই মুঙ্গের অবরোধ করিবেন।
শরাবের পাত্র হাতে লইয়া সুজা দীর্ঘকাল নীরব হইয়া রহিলেন। তারপর উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আমি রাজমহলে ফিরে যাব, এখানে যুদ্ধ দেব না। সকলে বিস্ময়াত হইয়া চাহিয়া রইল। এত আয়োজন, এত পরিশ্রম করিয়া এই দুর্গ অজেয় করিয়া তোলা হইয়াছে, তাহা ছাড়িয়া পলায়ন করিতে হইবে? সুজা কহিলেন, আমার মন বলছে বাংলাদেশে ফিরে যেতে। আপনারা বাড়ি যান, আজ রাত্রিটা বিশ্রাম করুন, কাল সকাল থেকেই রাজমহল যাত্রার আয়োজন শুরু করতে হবে। সকলে অন্তরে ধিক্কার বহন করিয়া নীরবে প্রস্থান করিলেন। যাহারা সুজার বুলন্দ ইকবালের ওপর এখনো আস্থাবান ছিলেন, তাহারাও বুঝিলেন সুজার পুরুষাকার মহত্তর পুরুষাকারের নিকট পরাস্ত্র হইয়াছে। সুজাও অবসাদগ্রস্ত মনে আবার সিংহাসনে বসিলেন। কক্ষে বাঁদির দল ছাড়া আর কেহ ছিল না। তাহারা কেহ তাহার সম্মুখে পানপত্র ধরিল, কেহ মোহরপঙ্খী পাখা দিয়া ব্যঞ্জন করিল, কেহ বা পদমূলে বসিয়া তাহার পদসেবা করিতে লাগিল। সুজা ভাবিতে লাগিলেন, ঔরঙ্গজেব আর মির্জুমলা, এই দুটো মানুষ তাহার জীবনের দুর্গ্রহ। ইহাদের নাম শুনিলেই তাহার মন সংকুচিত হয়, নিজেদের ক্ষুদ্র বলিয়া মনে হয়, শক্তি অবসন্ন হয়। মির্জুমলার 20 মণ হীরা আছে, সে যুদ্ধ করিতে আসে কেন? ঔরঙ্গজেব তাহার ছোট ভাই হইয়াও তাহার মনে ভয় সঞ্চার করে কেন? সুজার মনের আত্মগ্লানি ক্রমে জিজ্ঞাসায় পরিণত হইতে লাগিল। কাহাকেও আঘাত হানিতে পারিলে গ্লানি কতকটা দূর হয়। চিন্তা কুঞ্চিত মুখে বসিয়া তিনি নিজ গন্ধস্থল অঙ্গুলি দিয়া স্পর্শ করিলেন। গণ্ডের আঘাত চিহ্নটা প্রায় মিলাইয়া গিয়াছে, তবু একটু কালো দাগ এখনো আছে, মোবারকের ছিপের দাগ। বাঁদির বাচ্চা, বজ্জাত কুত্তা, তাহার প্রতি সুজার আক্রোশ এখনো সম্পূর্ণ নির্বাপিত হয় নাই, প্রতিহিংসার আগুনে পূর্ণাহুতি পড়ে নাই। সুজা জিজ্ঞাসা করিলেন, কাল যে নূতন বাঁদিটা এসেছে, তার কান্না থেমেছে? একটা বাঁদি বলিল, এখনো থামেনি হজরত, তেমনি কেঁদে চলেছে। নিরানন্দ হাস্যে সুজার দন্তপোক্তি প্রকট হইল। তিনি বলিলেন, তার কান্না আমি থামিয়ে দিচ্ছি, তোরা যা, তাকে এখানে পাঠিয়ে দে। বাদীরা চলিয়া গেল। তখ্ত মোবারকের ওপর অঙ্গ এলাইয়া দিয়া সুজা অর্ধশয়ন হইলেন। গালের চিহ্নটার ওপর অঙ্গুলি বুলাইতে বুলাইতে নূতন বাঁধি পরিবাণুর প্রতীক্ষা করিতে লাগিলেন। তাহার চোখে কুটিল আনন্দ নৃত্য করিতে লাগিল। পরিবাণু সামান্য নারী, খাজা নজর বোখারি সাধারণ মানুষ, মোবারক হতভাগ্য স্বল্পায়ু যুবক। তাহাদের জীবন মৃত্যু, নিগ্রহ নিপীড়ন, হাসি অশ্রুর মূল্য কতকটুকু কেহ কি তাহা মনে করিয়া রাখে? হে অতীত, তুমি মনে করিয়া রাখিয়াছ? যাহাদের কথা সকলে ভুলিয়াছে, তুমি তাহাদের কিছু ভুলো নাই? তোমার ভাণ্ডারে মানুষের সব কথা সঞ্চিত হইয়া আছে। তাই বুঝি বর্তমানের ললাটে তোমার অভিশাপের ভস্মটিকা দেখিতে পাইতেছি। বন্ধুরা, এখানেই শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প তখ্ত মোবারক। আমার গল্প বলা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ চলি, শীঘ্রই আরেকটি নূতন গল্প নিয়ে হাজির হব। নমস্কার।